মাগুরায় সংযোগ সড়কের অভাবে নির্মাণের ১ বছর পরও চালু হয়নি ১৭,৬৮,০০,০০,০০০ টাকা ব্যয়ে ফটকি নদীর উপর নির্মিত সেতুটি। নতুন সেতু পড়ে থাকায় ঝুঁকিপূর্ণ পুরনো বেইলি সেতু দিয়েই চলছে যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ও জনদুর্ভোগ। মাগুরা জেলা রিপোর্টার জয়ন্ত জোয়ারদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২০ সালের জুলাইয়ে শুরু হয় শালিখার ফটকি নদীর উপরে সেতু নির্মাণের কাজ। ১০৬.৪৬ মিটার দৈর্ঘ্য ও ১০.৩ মিটার প্রস্থের এই সেতুর কাজ শেষ হয়েছে ২০২৫ সালের জুনে। কিন্তু মূল সেতুর কাজ শেষ হলেও ২৩৪ মিটার সংযোগ সড়ক এখনও নির্মাণ হয়নি। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়কের কাজ। ফলে প্রতিদিন হাজারো যানবাহনকে পুরনো, সরু ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ব্যবহার করতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি যানজটও বাড়ছে। ওই ব্রিজের ওই পাশটা হয়ে গেছে আরো ২ বছর আগে কমপ্লিট হয়েছে, কিন্তু এই পাশটা আজকামাতি কোনো কমপ্লিট কোনো কাজই হয়নি। এই ব্রিজটা যদি কমপ্লিট হয়, পরিপূর্ণভাবে হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই রাস্তার কাজ হয়ে যায়। কিছুদিন আগেও এখানে ২টা অটো উল্টে গেছে। ২ বছরে যে পার হয়ে গেছে, ওই এক পাশ করে গেছে আর এক পাশের কোনো নির্মাণ হয়নি। কিছুদিন আগে একটা মোটরসাইকেল ওই পাশে রানিং চালিয়ে ওইখানে মহিলা নিয়ে পড়ে যায়, তারা খুব আহত হয়েছে। পুরাতন ব্রিজটা আছে, এই ব্রিজটা দীর্ঘদিনের ব্রিজটা অনেক জরাজীর্ণ অবস্থায় চলে গেছে। ব্রিজটার অবস্থা খুব খারাপ। ব্রিজটা যদি এইভাবে ব্যবহার করা হয়, যে কোনো সময়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মূল ডিপিপিতে ভূমি অধিগ্রহণ ধরা ছিল না, সেখানে পরবর্তীতে ভূমি অধিগ্রহণ প্রয়োজন হওয়ায় প্রকল্প সংশোধনের মাধ্যমে এখানে ভূমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত করার কাজ চলমান রয়েছে। সেতু চালু হলে ঢাকা থেকে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যোগাযোগ আরও নিরাপদ ও সহজ হবে। মাছরাঙা নিউজ ডেস্ক।